সাবস্ক্রাইব করুন শামীম ব্লগস এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের 27তম পর্ব। তো এই পর্বে আমরা লেআউট সম্পর্কে কথা বলবো। লেআউটের আজকের পর্বে থাকছে পেজ সেটআপের এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো প্রথমেই আসছে মার্জিন। মার্জিনটা আসলে কি? মার্জিনটা হলো, ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি সোজা একটি দাগ আছে, এরপর এই যে দেখেন এদিক দিয়ে একটি দাগ আছে, এই যে সীমানাটা দেখছেন পেজের ভিতরে সীমানা, এই সীমানাটা হলো মার্জিন। এই মার্জিনের ভিতরে আপনাকে লেখা লিখতে হবে, এর মার্জিনের বাইরে আপনি লিখতে পারবেন না। তো এই যে এখানে সাইড যে রোলারটা দেখছেন, এই রোলারটা আসলে থাকে না, এখান থেকে ভিউ থেকে আপনি এই রোলার যেটা আনচেক থাকে এটা চেক করে দিলেই এই রোলারটা চলে আসবে। তারপর এখান থেকে আপনি মার্জিনটা আসলে কি সেটা বুঝতেছেন যে মার্জিনটা কতটুকু দেওয়া থাকে। আপনারা যে প্যারাগ্রাফ লিখেন বা কোনো চিঠি কোনো লেটার লিখতে গেলে নির্দিষ্ট পরিমাণ জায়গা আপনার সেটা হোক বাম দিকে অথবা ডান দিকে ফাঁকা রাখতে হয়, সেটা হচ্ছে মার্জিন। মার্জিন থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মার্জিন দিতে পারবেন। এখানে কিছু নির্দিষ্ট মার্জিন দেওয়া আছে। এখানে নর্মাল যে মার্জিন দেওয়া আছে, টপ 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফট 1.25, রাইট 1.25 ইঞ্চ, এভাবে আপনার মার্জিন দেওয়া থাকে। যদি এই মার্জিনটা দেন তাহলে এইখানে অটোমেটিক মার্জিনটা নিয়ে নিছে। এখানে ন্যারো আছে, ন্যারো মার্জিন আছে, এরপরে আছে আপনার ওয়াইড মার্জিন আছে। এভাবে বিভিন্ন ধরনের আপনার মার্জিন, যেই মার্জিনটা আপনার প্রয়োজন হয় সেভাবে মার্জিন তৈরি করে নিতে পারেন। এরপরে এখান থেকে দেখেন কাস্টম মার্জিন, চাইলে আপনার মন মতো আপনি টপে, বটম, লেফট, রাইট দিয়ে কোন দিক দিয়ে কতটুকু আপনি মার্জিন দিতে চান সেইটা অনুযায়ী আপনি মার্জিন দিতে পারেন। এখানে যদি দেবেন আপনি 1/2 ইঞ্চি দিবেন তাহলে 1/2 ইঞ্চি দিতে পারেন, এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি। এইভাবে আপনি আপনার যে যে আপনার ডকুমেন্টের সাইজ অনুযায়ী আপনি মার্জিন করে নিতে পারেন। ওকে দিয়ে দেন, বাস আপনার এই যে চারদিক দিয়ে সমানভাবে আপনার 1/2 ইঞ্চি করে মার্জিন নিয়ে নিছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনার পেজ যে থাকবে পেপারটা সেটা কোন কোন সিস্টেমে থাকবে, সেটা কি পোর্ট্রেট থাকবে না ল্যান্ডস্কেপ থাকবে। যদি ল্যান্ডস্কেপ দেন তাহলে আপনার এটা ল্যান্ডস্কেপ আকারে হয়ে যাবে, আর যদি পোর্ট্রেট করতে চান, সোজা রাখতে চান, তাহলে এটা সোজা থাকবে। এরপরে যেটা আছে সাইজ। সাইজটা হচ্ছে আপনি পেপারটা কি নেবেন। তো কোনো কিছু কাজ শুরু করার আগে আপনাকে পেপার সাইজটা অবশ্যই আগে নিতে হয়, তারপর আপনি মার্জিন সিলেক্ট করবেন। ধরেন আমি প্রথমে A4 সাইজ নিয়ে নিলাম। আপনি বিভিন্ন ধরনের সাইজ আছে, এখানে লেটার আছে, লিগ্যাল আছে, A5, A4 সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আগে পেজ নেওয়ার পর পেজটা হলো আপনার এই পুরোটা হলো পেজ, এই পুরোটা হলো পেজ সাইজ। আর মার্জিনটা হলো এই পেজের ভিতর যে মার্জিন দিবেন এখানে লেখার জন্য, সেটা থাকবে মার্জিন। আর এখানে আপনি যতটুকু ফাঁকা রাখেন, এই ফাঁকাগুলো আপনি যতটুকু রাখেন সেটা আপনি আলাদাভাবে রাখবেন। আশা করি পেজ যে সাইজটা সেটা বুঝতে পারছেন, আপনি পেজটা কতটুকু নেবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কলাম। কলাম হচ্ছে আপনি এখানে একটা কলামই আছে, এখান থেকে যদি আমি 2 কলাম সিলেক্ট করি, দেখেন এখানে 2টা কলাম চলে আসছে। এখান থেকে আপনি 3 কলাম দিতে চাইলে 3 কলাম দিবেন। তো কলাম যেটা বুঝেন, সাধারণত ধরেন এইখান থেকে লেখা যখন শেষ হয়ে যাবে, আমি লিখলাম এখানে, ওই উপরে চলে গেছে, এবং এটাই লেখা এখান থেকে শুরু হয় এখানে শেষ হবে। তারপর এখান থেকে যখন লেখা শুরু করবেন তখন অটোমেটিক লেখা এখানে চলে যাবে। এরপর লাস্টে যখন আসবেন তখন আবার এই যে দেখেন এখানে লেখা শুরু করতেছেন, তো এখানে লেখা চলে আসতেছে। এইভাবে আপনার লেখা, আপনার কলাম যে সিস্টেমটা সেভাবে আপনি লিখতে পারবেন। কলামের বিভিন্ন আপনার সিস্টেম আছে। এখানে দেখতেছেন লেফট সাইডে যদি আপনি কম জায়গা রাখতে চান, আপনি রাইট সাইডে যদি বেশি জায়গা রাখতে চান তাহলে সেটিং, আর যদি উল্টো লেফট সাইডে বেশি রাইট সাইডে কম, এভাবে করতে পারেন। আবার চাইলে আপনি কাস্টম সেটিংসও করতে পারেন। এখান থেকে আপনি কতটুকু জায়গা দেবেন, কলাম কয়টা করবেন, 2টা না 3টা করবেন, এখানে কোন কলামের মাঝে কতটুকু ফাঁকা রাখবেন সেটা নির্ধারণ করে দিতে পারবেন। আবার এখানে আছে লাইন বিটুইন, এখানে যদি লাইন বিটুইন ওকে দিয়ে রাখেন তাহলে দেখেন প্রত্যেক লাইনের মাঝে একটা ফাঁকা তৈরি হয়ে গেছে। যদি 2 কলাম দেন দেখেন 2 কলাম মাঝখানে একটা লাইন হয়ে গেছে। এভাবে আপনি আপনার যে পেজটা যে কলাম যে কতটুকু দরকার সেটা আপনি করে নিতে পারবেন। এখানে আমি আনচেক দিয়ে দিলাম, আমি 1 কলাম দিয়ে দিলাম। এরপরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে ব্রেকটা আমি আপনার ইনসার্টে দেখিয়েছি, ইনসার্টে পেজ ব্রেকটা, এটা সেম একই কাজ। এখান থেকে ধরেন এখানে আপনার লেখা শেষ হয়ে গেছে,
তো আপনি চাচ্ছেন এই প্যারাটা সহ নিচের পেজে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে ইন্টার দিয়ে চাপ দিতে গেলে হয়তো একটু সময় বেশি লাগবে। তো সেখানে এক কমান্ডে করতে পারেন। এখানে কার্সরটা রাখার পর এখান থেকে পেজ যে অপশনটা সেখানে ক্লিক করবেন, দেখবেন আপনার নিচের পেজে চলে গেছে। অথবা লাস্টে লিখতেছেন, ধরেন এতটুকু লেখা আছে আপনার এখানে, তো এখান থেকে সরাসরি চলে যাচ্ছেন পরবর্তী পেজে চলে যাবেন। এখান থেকে বাস পরবর্তী পেজে আপনি চলে যেতে পারতেছেন। এখান থেকে লেখা শুরু হবে এখন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কলাম। কলামটা হলো আপনি কলাম নিয়ে আগে কলামটা নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এখানে লেখার পর আর লিখবেন না, পরবর্তী কলামে চলে যাবেন। তারপর এখান থেকে আপনি পেজ ব্রেকে যাওয়ার পর এখানে কলামে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি কলামে চলে গেছেন। এরপরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে টেক্সট ওয়ার্পিং। সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো জায়গাকে আলাদা করতে চাচ্ছেন, এতটুকু জায়গাকে আপনি আলাদা করতে চাচ্ছেন, তাহলে সেটা করবেন কীভাবে? এখানে কার্সর রাখার পরে এখানে যদি ক্লিক করেন এটার সাথে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আবার এখানে এসে আবার যখন এখানে ক্লিক করবেন দেখবেন এই লেখাটার সাথে অন্য এই বাকি প্যারাগ্রাফের সাথে কোনো মিল নেই, এটা আলাদা একটা আপনার প্যারা হয়ে গেছে। এরপরে যে অপশনটা আছে এখানে নেক্সট পেজ, সেম একই কাজ, পেজ ব্রেকের যে কাজটা সেটাই এখান থেকেই করে। এভাবে আপনি আপনার যে পেজের যে সাইজটা বা পেজ ব্রেকিং বা কোনটা থেকে কোনটা আলাদা করবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি করতে পারবেন। এরপরের যে অপশনটা আছে সেটা আমি ওয়ান কলাম করে নিই। এরপরে লাইন নাম্বার হচ্ছে এখান থেকে যদি আমি কন্টিনিউস দিই তাহলে যতগুলো আমার লাইন হয়েছে ততগুলো এখান থেকে নাম্বার এখান থেকে সে দেখাচ্ছে। এরপরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে রিস্টার্ট এইচ পেজ। সেটা যদি দেন তাহলে দেখেন প্রত্যেকটি পেজে শুরু হবে এক থেকে, পেজে শেষ হয়ে যাবে তখন এটা নাম্বার শেষ হয়ে যাবে, পরবর্তী পেজ থেকে আবার এক থেকে শুরু হবে। এভাবে আপনি প্রত্যেকটি পেজে কতগুলো লাইন হয়েছে সেগুলো আপনি নির্ধারণ করতে পারবেন। সেম একই কাজ এখান থেকে লাইন নাম্বার অপশন থেকে আপনি ইচ্ছা করলে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। এখান থেকে নিউ পেজ থেকে শুরু করবেন না কন্টিনিউস করবেন নাকি ইভেন্ট পেজ থেকে করবেন, সেইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই কাজটা করতে পারেন। এরপরে যে অপশনটা আসছে সেটা হচ্ছে হাইপেনেশন। এটা যদি আপনি অটোমেটিক করে দেন তাহলে দেখেন এখানে কিছু হাইপেন আপনার যোগ হয়ে গেছে। এটা হচ্ছে যদি এটা অপশন না দিয়ে রাখেন তাহলে হয় কি যে আপনার এই যে লাইনটা যদি কোনো ওয়ার্ড যদি না জায়গা থাকে তাহলে এটা পরবর্তী লাইনে চলে যায়। আর যদি হাইপেনেশন অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে যতটুকু জায়গা থাকে ততটুকু আপনার লেখার পরে বাকি অংশটুকু নিচের লাইনে চলে আসে। এখানে একটা হাইপেন অপশন অটোমেটিক চলে আসে। এভাবে আপনি হাইপেনেশন কাজটা অনেকে বুঝেন যে হাইপেনেশনের কাজটা কি, যদি বোঝাতে চান যে হ্যাঁ এখানে কিছু লেখা বা এই ওয়ার্ডের কিছু লেখা বাকি আছে, কিছু ক্যারেক্টার বাকি আছে, সেটা নিচে চলে আসে। এভাবে আপনি হাইপেনেশন অপশনটা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এরপরে এখানে দেখেন তীর চিহ্ন একটা অপশন আসছে, সেই একই কাজ এখানে যে কাজগুলো করছেন সেখান থেকে আপনি মার্জিন, পেজ সিলেকশন, পেজ লেআউট সিলেকশন এভাবে করতে পারেন। আপনি এখান থেকে এই সবগুলো কাজ এখানে একসাথে আপনি করতে পারেন। এরপরে যে অপশনটা হচ্ছে প্যারাগ্রাফ সেকশন এখানে দেখতে পাচ্ছেন ইনডেন্টটা হচ্ছে যারা আমার পূর্বের প্রথম যে দিকের যে ভিডিওগুলো আছে হোম সেকশনের, এখানে দেখেন আমি কার্সর ধরার পর দেখাচ্ছে এখানে ডিক্রিজ ইনডেন্ট, এখানে তারপর দেখাচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। এই ভিডিওগুলো যারা দেখেছেন তারা এখানের যে ইনডেন্টের যে বিষয়টা সেটা বুঝতে পারবেন। স্পেসিংয়ের বিষয়টা সেম, যারা এই প্যারাগ্রাফ সেকশনের ভিডিওটা দেখেছেন আগের তারা এই স্পেসিং বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা ভিডিওটি আগে দেখেননি তারা দেখে আসতে পারেন ইউটিউবে, এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এরপরে যে অপশনটা আসছে পজিশন, এটা হাইড হয়ে আছে। এখান থেকে আমি একটি শেপ নিচ্ছি, তারপর বুঝতে পারবেন। এই বিষয়গুলো আমি পূর্বে যে ভিডিওতে আলোচনা করেছি। আপনার এই পজিশনটা হচ্ছে কোনো একটা শেপ বা পিকচার নেওয়ার পর এই পিকচারটা কোন সাইডে থাকবে সেটা নির্ধারণ করে দিতে পারবেন। এবং ওয়ার্ড টেক্সট হচ্ছে সেই শেপটা বা পিকচারটা কোন পজিশনে থাকবে, কিভাবে থাকবে সেটা নির্ধারণ করে দেয়। এটা আপনি নির্ধারণ করতে পারেন এখান থেকে। তো এটা এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি আপনার ইনসার্টের শেপ যে সেকশনটা আছে এবং ইমেজ সেকশন আছে, সেখানে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবং সিলেকশন প্ল্যান, অ্যালাইনমেন্ট নিয়েও আলোচনা করা হয়েছে। অ্যালাইন হলো কোন সাইডে থাকবে, এইগুলো সেম, এই পজিশনে অ্যালাইন সেম কাছাকাছি একটা বিষয়। তো আগের যারা ভিডিওগুলো দেখেছেন আশা করি এই সেকশনটাও আপনি ভালো করে বুঝতে পারবেন। তো আশা করি
লেআউট সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকবে না, থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই মোতাবেক আনসার দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। তার আগে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটি নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।